মাছের তরকারিটা একটু ভালো হয়নি আজকে। মনে হইতেছে কেমন মশলা বেশি, লবণ কম, তাই না বাবু? আমার কাছে তো ঠিকই লাগতেছে, একদম পারফেক্ট, পুরাই আমার বউর মতো। হায় হায়। আমাকে আর একটু দাও। The next day. কি ব্যাপার বউ, আজকে টেবিলে দুটো তরকারি বাটি কেন? ও আমি তো বলতে ভুলে গেছিলাম, রাবেয়া আপু হচ্ছে গিয়ে মাছের তরকারি পাঠিয়েছিল আপনার জন্য। রাবেয়া রান্না করে পাঠিয়েছে? কোনটা রাবেয়ার? বাম পাশেটা রাবেয়া আপু, এইটা না? তো টেস্ট হয়েছে। আমার মেয়েটা পারেও রান্না করতে, মনে হইতেছে 5 স্টার হোটেলে কোনো শেফ রান্না করছে, এতটা মজা হয়েছে। একদম পারফেক্ট মশলা, পারফেক্ট লবণ, সবকিছু পারফেক্ট। ও এটা তো তুমি রান্না করছো না? এটাও একটু টেস্ট করে দেখি। মনে হইতেছে লবণই নেই খাবারের মধ্যে। ওই যে নসিখিয়ারা যেমন রান্না করে না, নতুন নতুন হাতের রান্না, নতুন নতুন রাঁধুনি, ওরকম হয়েছে আর কি। মশলা নাই, লবণ নাই, এরকম। ও শিট আম্মু, ও শিট আমি মিস্টেক করে ফেলছি। আমার হাতের বাম পাশ তো হাতের ডান পাশ হবে না, তো ডানে বামে একটু মিস্টেক হয়ে গেছিল। আপনি প্রথমে যে খাবারটা খেয়েছিলেন না, আসলে ওইটাই আমি বানিয়েছিলাম, আর এটা রাবে আপু বানিয়েছে। এর মানে এতক্ষণ যে কমপ্লিমেন্ট গুলো দিতেছিলেন আপনি, ওটা আমাকে দিতেছিলেন। আর যে খাবারটা আপনার কাছে একদম বাজে লাগছে, মনে হইতেছিল নতুন রাঁধুনি রান্না করছে, ওটা রাবে আপু আপনাকে পাঠিয়েছে। মজার বিষয় কি জানেন আম্মু, এই তরকারিটা আছে না, কালকে রাতের তরকারি, সবাই খাওয়ার পর বেঁচে গেছিল, তো আমি এটা ফ্রিজে ঢুকায় রাখছিলাম, ফ্রিজারটা বের করে একটু আগে আপনাকে দিলাম। আমার হাতের বাসি খাবার আপনার কাছে 5 স্টার হোটেলের শেফের মতো লাগে, আর আপনার মেয়ের হাতের টাটকা খাবার আপনার কাছে একদমই বাজে লাগছে। মনে হইতেছিল যেন কি যেন বলেন আপনি, হ্যাঁ নতুন নতুন রাঁধুনি, মশলা কম, লবণ কম, একদম বাজে। কিন্তু একদমই টেনশন করবেন না আপনি, রাবে আপু যখন নেক্সট টাইম আমাদের বাসা আসবে না, আমি আপুকে একদম আমার মতো পারফেক্টলি তরকারি রান্না শিখাই দেবো, আই প্রমিস। রুমের থেকে আসি আমি। হ্যাঁ শিওর। তোমার মাও পারে।